রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট করে নিয়েছি, এখানে আটাগুলো দিয়ে দেবো। এদিকে মাটনগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে ফোড়নের জন্য এখানে গোটা জিরে নিয়েছি, লং নিয়েছি, দারচিনি, এলাচ, গোলমরিচ আর এখানে হলো শুকনো লঙ্কা, এখানে তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো পেঁয়াজ দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে হালকা করে জল দিয়ে দেবো। এখানে আমি তেলটা কমিয়ে দিয়েছি, যেহেতু মাটনের তেল থাকে অনেক, তাই তেলটা কম দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটু বড় বড় করে পেঁয়াজ কাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি, এখন আমি মাটনগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এখানে কিন্তু 2 কেজি মাটন আছে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আমি এটাকে মাংসটাকে 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে টমেটো ভালোভাবে কষিয়ে নেবে, তারপরে তো কড়াইয়ের গায়ে না লেগে যায়। তারপরে আমি এটাকে প্রেসার করে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা আধা ঘন্টার মতন কষিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমি আলুগুলো 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখানে কিন্তু পানি অ্যাড করিনি, এটা ভালোভাবে কষিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো। আমি এটাকে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, এখন আমি এটা নামিয়ে কুকারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এটা আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, কুকারে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এটাতে গরম মশলা দিয়ে আর গরম পানি দিয়ে দেবো।
যে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। মাটনগুলো হয়ে গিয়েছে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমার ব্যাটারি লো হয়ে গেছে মোবাইলে। এখন আমি এখানে আর একটু পানি দিয়ে দেব, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। আমি একবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। মাটন কিন্তু রান্না কমপ্লিট, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে মাটনগুলো একদম ছোটো ছোটো পিস করে